কোনো বক্তা দিতে পারে না। সুরের বক্তার মধ্যে হেদায়েত নাই, বরিশালী বক্তার মধ্যে হেদায়েত নাই। হেদায়েত তো মাওলার হাতে। আল্লাহ এমনি এমনি হেদায়েত দিয়ে দিতে পারে। আল্লাহু আকবার বলেন। আপনার বয়ানও শোনা লাগবে না। চরমুনাই মাঠে যারা গেছেন, গেছেন না? আল্লাহু আকবার না, দৌড়বে হাতুড়াই দেন, নারায়ে তাকবীর, ভলিউম বাড়াই রাখবেন, নারায়ে তাকবীর। হাতুড়ান কারা কারা চরমুনাই গেছেন? হাতুড়ান। এইটার নাম নাগেশ্বরী, এটার নাম কুড়িগ্রাম, এটা দ্বিতীয় চরমুনাই জায়গা। কথা কয় না? বীর মুজাহিদ চল এগিয়ে সামনেতে কদম বাড়াই, নিতাই আমার সামনে আছে পীর সাহেব এই চরমুনাই। বীর মুজাহিদ চল এগিয়ে সামনেতে কদম বাড়াই, নিতাই আমার সামনে আছে পীর সাহেব এই চরমুনাই। খোদাদ্রোহীর সাথে যেজন আপোষ করতে জানে নাই, ফেসিবাদের সাথে যেজন আপোষ করতে জানে নাই, এই আন্দোলন থামা যাবে না, না না হাঁটবে না, এই আন্দোলন থামা যাবে না। দাঁড়াই যাও, দাঁড়াই কথা দিতো, বীর মুজাহিদের মতো কথা দিতো, ইসলামী আন্দোলনের কর্মীরা কথা দিতো, মুসলমানেরা তাকবীর দাও, ইমানের আওয়াজে তাকবীর দাও, আল্লাহু আকবার। যারা ওঠে নাই, কি হয়েছে? কোমরে ব্যথা, কোমরের সমস্যা? আপনার কোমরটা তো ভালো হয়েছে, ভালো হয়ে যেতে পারতো, উঠলেন না কেন? খবরটা কি? বসেন, আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ, যারা বলেন আলহামদুলিল্লাহ। কি খুশি না বেজা? কি বলেন আলহামদুলিল্লাহ। মুসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে আল্লাহর সাথে কথা বলতে রওনা দিছে। প্রতিমধ্যে শোনে গাছের ডালের ভিতরে এক পাখি, পাখি ডাকতেছে, ইয়া করুন, ইয়া করুন, ইয়া করুন। মুসা আলাইহিস সালাম ধমক দিয়েছে, এ পাখি কি বলে বলে ডাকে? পাখি বলতেছে, মালিক আল্লাহর নাম ডাকতেছি। মুসা নবী আল্লাহর নাম। মুসা আলাইহিস সালামকে আল্লাহর নাম কি আবার করোনা আছে? ইয়া করুন আবার আল্লাহর নাম আছে? এটা ডাকিস কে? কলে মুসা নবী, আমি তো ভালো পাখি, আমি তো আর মানুষ না, আমার তো ঠোঁট জিভবে নাই ভালো, যেইটা জানি ওইটাই বলতেছে। মুসা আলাইহিস সালাম ধমক দিয়ে বলছে যে আল্লাহর নাম ইয়া করুন নাই, আল্লাহর নাম হইল ইয়া কারীম, এইটা ডাক দাও। পাখি তো আর শুদ্ধ করে ইয়া কারীম বলতে পারে? দেখেন না, টিয়া পাখি কথা কয়, মানুষের মতো কইতে পারে? তাহলে আল্লাহর কোরআনের আয়াত মিথ্যা হয়ে যাবে না? আল্লাহ বলছে না, চারটা কসম খেয়ে আমি সবচেয়ে সুন্দর সুরত দিয়ে মানুষ বানাইছি, আর কাউকে বানাই নেই। কথাটা কি না? তাহলে এই কোরআন শরীফে আয়াত মিথ্যা হয়ে যাবে না? পাখি যদি মানুষের মতো কথা বলতেই পারে, তাহলে আল্লাহর কোরআন মিথ্যা হয়ে যায় কি যায় না? আল্লাহ বলছে না, সবচেয়ে সুন্দর উৎকৃষ্ট চেহারা, বাচন ভঙ্গি সব তোমাকে দিছি। অত্তিনি ওয়াযাইতুন ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা কসম খাই আল্লাহ কয়, অত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন, তিন ফলের কসম খাইলাম, জৈতুনের কসম খাইলাম, সিনাই পর্বতের কসম খাইলাম, হাজাল বালাদে আমিন, কি কইছে? পবিত্র ঘর কাবা শরীফের ওই ভূমির কসম খাইলাম। তারপরে বললাম আমি সবচেয়ে তোরে সুন্দর করে বানাইছি। মানুষ কসম খায় কেন জানেন? মানুষ যদি মানুষের কথা বিশ্বাস না করে তখন কসম খায়। আমি একটা বলছি, আপনি বলতেছেন হুজুরের কথাটা হয় নাই, তখন আমার বলা লাগে ভাই আল্লাহর কসম, একবার, দুইবার, তিনবার কসম, বেড়া এটা কথা সত্য। কথা কান না? আল্লাহ বলছে যে মানুষ, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত, মানুষ বড় নেমো খারাপ। ঘোষণা কার? আল্লাহ বলছে যে সুন্দর করে বানাইছে, আবার ওরা বেশি নেমো খারাপ, ওরা সব নেমো খারাপের দল। এই জন্য আল্লাহ বলছে যে এত কথা বলিও বিশ্বাস করবে না, তার কয়েকটা কসম লাগাই দিই। কথা ঠিক কিনে চলবেন? এখন কসম দিতে আছে, অত্তিন ওয়াযাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এরপরে কয় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোর চেহারাটা আমি কসম খাইয়ে বললাম সুন্দর করে বানাইছি। কসম খাইলাম আমি আল্লাহ, তোরে বললাম আমি সুন্দর করে বানাইছি, বিশ্বাস কর। আল্লাহু আকবার বল। এখন আপনাকে বিশ্বাস হয়েছে তো? আল্লাহ যে ওই এদিকে দিয়েছে, চোরের মতো এদিকে দিয়েছে, তার মেয়া আল্লাহ যে কসম খাইয়ে বলছে চেহারা সুন্দর বানাইছে, এটা আপনার বিশ্বাস হয়েছে?
কার কার বিশ্বাস হয়েছে হাত দেন। আল্লাহ দেখেন তো কারা কারা আপনার কোরআন উপরে ঈমান আনছে, বিশ্বাস করছে, আল্লাহ দেখেন। আল্লাহ তাদের বিশ্বাস আরো বাড়াই দিয়েন। আল্লাহ কথা বলতে চায় না, জবানটা খুলে দেন, বলেন আল্লাহ কি বিশ্বাস হয়েছে? তাহলে কি বলেন, আপনার মতো সূরাতে আর কোনো প্রাণী দুনিয়ায় নাই? নাই? হ্যাঁ, এই যে কে জানি গুলো আছে, মানুষের মতো এত সুন্দর কেউ আছে? কথা হয় না কা? তা তোমার আমার সবচেয়ে সুন্দর করে বানাইছে না? কে বানাইছে? কে? ধরে রাখ দাও, কে? পাখিরে কই রকম বাসন ভঙ্গি দিতেছে, তাহলে আল্লাহর কথা মিথ্যা হয়ে যায় না? পাখি তো বলতেছে ইয়া করুন। মুসা আলাইহিস সালাম বলতেছে ধমক, তুই আমার সেনো? মুসা নবী তো রাগী মানুষ ছিল, আমার সেনো? তাহলে কি কাম বরিশাল দিয়েছি, তাহলে কি নজর কথা কেন গা আমার চিনিস? এক প্রেমিক ছাড়া কথা বুঝবে না। আমি যদি বলি যে আমি বরিশাল দিয়েছি, তুমি কবা বরিশাল খাতাপাটি গাঠি বুঝতে হলে ওদিক বাড়িতে যাও। হ্যাঁ, আর একজন মোজাহিদ সরমনাই যে খাটি মুড়ি, তারে যদি বলে এ বেটা আমি সরমনাইর এলাকা থেকে আইছি, অসুখের পানি ফালাই দিয়ে করবে, আপনি আমার পীরের দেশের মানুষ, আপনার গায়ের থেকে সরমনাইর ঘ্রাণ আইতেছে। আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলের বিদান, ওরে বিনা কলে হাওয়ায় চলছে, নবী সুলাইমান আমরা সেই মুসলমান, বলো সেই মুসলমান। বিনা কলে হাওয়ায় উড়ছে, নবী সুলাইমান আমরা সেই মুসলমান। মুসলমানের একটা পাওয়ারই থাকবে, ভিন্ন কথা কার না, যে কোনো জায়গায় ধমক দেবে, কথা কার না। আমার তো মনে হচ্ছে চেয়ার ধরে ভেঙে বলে কথা কার না। তারাই থাকবে। ভারতে এক শালা আছে, নাম হলো মোদি, কথা কয় না, সোড্ডা আমাকে মুসলমান সম্পর্কে জ্ঞানই দেখে না। কয়েকদিন আগে এই সোড্ডার বিধানসভার একজন বিধায়ক, আর নাম হলো যে বাউল, কবি গান গায়, বুঝছেন? ও আবার বাউল, ও বলছে যে আমার মনে হচ্ছে আল্লাহর কোরআনটা লাথি মেরে ভালাই দিই। আমি বলছি ওরে বাউল, তুই কোন মতের সাথে আমাদের আরে বেশি জেলা লাগবে না, খালি রংপুর বিভাগের একটা জেলা আছে দিনাজপুর, ওখান দিয়ে তার কাটা ভেদ করে একটুখানি তুই উকি দে, তোর কল্লা সেরিয়া রক্ত বের করিয়া একদম ফুটবল খেলাবে এই মুসলমানেরা। কথা ঠিক না কথা ঠিক না বেটি জোরে বলে। কি কোরআনের পক্ষে আপনার অনুভূতি জাগলো না? আপনার কি হাসি পাচ্ছে? আমি ওরে বলছি যে দিনাজপুর পুরো জেলা লাগবে না, বাংলাদেশের পুরো জেলা লাগবে না, পুরো বিভাগ লাগবে না, খালি একটা জেলা দিনাজপুর। ভারতের বর্ডার আছে তো, একটু বর্ডার ভেদ করিয়া তুই কুলাঙ্গার কুত্তার বাচ্চা কোরআনের বিরুদ্ধে আচরণ করছো, তোর কল্লারা একটু ভিতরে ঢুকো, কল্লা সেরিয়ে ফেলাইবে। কথা কয় না নারায় তাকবীর। রাজি আছে মুসলমানের ছেলে কোরআনের বিরুদ্ধে যারা করে ওদেরকে বাংলার জমিনে দাফন দিতে কারা কারা রাজি আছো? আল্লাহু আকবার। নারায় তাকবীর। এটা আমাদের মজবুত হওয়া লাগবে, শক্ত হওয়া লাগবে, কথা ঠিক কিনা জোর। কয়েকদিন আগে ময়মনসিংহ, আপনারা তো ঘটনা শোনেন না, ময়মনসিংহ এক হিন্দুরে মারছে, ওদের বিভিন্ন শত্রু কারণে মারি ফেলাইছে। ঘোষণা দিচ্ছে যে ও নাকি ইসলাম নাকি মুসলমানের বিরুদ্ধে আল্লাহ নবীর গালি দিচ্ছে। আসলে কি গালি দিচ্ছে না দিচ্ছে কোনো প্রমাণ নাই, মারছে শত্রুতা করিয়ে। এখন অ্যারেস্ট হইতেছে সব হুজুর, 100-র মতো অ্যারেস্ট হয়ে গেছে আলেম। মানে কত চাল ওদের আছে, কথা ঠিক কিনা জোরে ভাই। আর আমরা মুসলমানও তো বুঝি না, যে কোনো মোল্লা মৌলবী ডাক দিলি আমরা সেখানে যে হাজির দিবে। এটা সব মোল্লা মৌলবী আর ইসলামের ব্যানার নাম দিল, ওটা ইসলাম হয় না, কথা হয় না, ওটা ইসলাম হয় না। ইসলামী নাম দিলে হয়ে যায় নাকি? ইসলামী নাম দিলে হয়ে যাবে নাকি? কত হোটেলের নাম আছে, মদিনা হোটেল, কথা হয় না, কথা। সিএনজির নাম আছে মক্কা সিএনজি। আমি সিএনজি ওলার জিজ্ঞাসা করলাম তুই মক্কা গেছো কবে? বলো যে পবিত্র নামটা রাখছি। আমি তুই সিএনজি, তুই কই মক্কা, কই শেখ সাদিয়ার, কই ছাগলের লাদি, তুই কই পবিত্র ঘর মক্কা, তোর সিএনজি দেড়টা, এটার দাম রাখছো মক্কা। ভালোবাসা
আমি কি ভালোবাসা দাঁড়িয়ে রাখো নাই, তুই মক্কা শরীফের সিএনজিতে করবি, গায়ে খবর বলা দাঁড়িয়ে কথা কর না। কত ইসলামী নাম দেখলাম আর কত পীর দেখলাম, কত পীর ভিড়ে ভিড় কথা কর না। আমার ভিড়ের ধারে কাছে বাংলার জমিনে কোনো পীর নাই, কথা কর না। একটা ভিড়ও নাই, আল্লাহু আকবার। একটা ভিড়ও আমি তালাশ করি পাইনি। তার চেহারা দেখলে মানুষ কান্দে, যার কথা শুনলে নাফার মানে কলিজায় মাওলার মহব্বত পয়দা হইয়া যায়। মাওলার খোদা ইশকে আগুন, নূরের আগুন, এমন আগুন জ্বালাইয়া দেয় আমার পীরের মুরিদের লাশি ফসে না, মুরিদের লাশি ফসে না। নাগেশ্বরী ধরলা পিঠ দিয়ে কেমন মনে কর, যার পীরের মুরিদের লাশ পানিতে খাবে সাহস নাই। কি কিছু বোঝেন টোঝেন? কিছু বোঝেন? কিছু বোঝেন নাই। আল্লাহু আকবার কর না। কিছু বোঝেন নাই। জ্ঞানী যারা বোঝে তারা শুধু ইশারায়, অবুঝ ভাবি নাদান হইলে বুঝাইবে কে আছে কোথায়। তরকারি মতো তরকারি হইলে মা অল্প চালে সিজে, মানুষের মতো মানুষ হইলে দুই এক কথায় বোঝে। ক্ষেতের গুণে ফসল ভালো, দুধের গুণে ঘি, বাপের গুণে বেটা ভালো, মায়ের গুণে জি। একুল ভাঙ্গে অকুল গড়ে এই তো নদীর খেলা, সকালবেলায় ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। ফেরাউনের লাশটা দেখলাম মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। বড়র বড়াই করলে খোদার রহমত আসে না, নিজেকে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে বানি নিচু জমিনে যায়, আল্লাহ তাআলা থাকে সদা নম্র ভদ্র হৃদয়। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, উহার সাইয়া বেশি কালো চাচা তোমার মনের হিংসালেশ। নিমতিতা নিন্দা তিতার অতিতা খর, উহার সাইয়া বেশি দিতা 200 দিনের ঘর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদুঘরে, খায় না কোনো পোকামাকড়, সবাই ঘৃণা করে। মাটির দাসে বাড়ি দোস্ত, মাটির দাসে ঘর, মাটির দাসে বাড়ি দোস্ত, মাটির দাসে ঘর। যাকে বললাম আপন আপন, সব হবে ফল। যাকে বললাম আপন আপন, কেউ তোর আমার আপন না। এক আপন দয়াল নবী, আর এক আপন রব্বানা। কেউ আপন না যুবক, যুবক কেউ আপন না। খালেদা জি মারা গেছে, কথা বলে নাই। কি হয়ে গেছে বোঝে নাই, কিছু বোঝেন নেই। ওনার চিকিৎসার জন্য কোটি কোটি টাকা এমআরকেআর হাসপাতালের অ্যাকাউন্টের ভিতরে ঢুকে না। তোর মতো খয়রাতি নাকি? ভিক্ষে করে নাকি ডাক্তার দেখালে লাগবে? কোটি কোটি, কত কোটি ঢুকানো আছে এমআরকেআর হাসপাতালে, এই খবরই নেই। আমার মাওলাকে সুতায় দিছি টান, তা টাকায় করবে কি? টাকায় মানুষ বাঁচাইতে পারে? তাই ডাক্তারেরা মানুষ বাঁচাইতে পারে? তার ডাক্তার সুটায় মরে খা, কথা ঠিক না বাবা? আল্লাহ খালেদা জিয়ার কবরটা জান্নাতের বাগান বানাই দেন। আল্লাহ আপনি মাফ করিয়া দেন, আল্লাহ আপনি কবুল করিয়া নেন। কি মুসলমান না? দোয়া করবেন না? আমরা মোল্লা মৌলবী হাসিনার জন্য দোয়া করি, খালেদার জন্য দোয়া করি, আর হেয়ার খালি আমাকে খালি জেলে ভরতে চাই। কথা আমরা দোয়া করি সবার জন্য, কথা ঠিক কিনা? আর হিন্দুর জন্য দোয়া করি, হিন্দুরা আমার দ্বারা আসে, হুজুর একটা তাবিজ দেন। কথা কেন? হিন্দুরা কয় হুজুর আমাদের একটা তাবিজ দেন। আমার মাইয়ের কথা শোনে না, আমার মাইয়ের বিয়ে হয় না, আমার মাইয়ের সাথে প্রেতাত্মা বড় জিন আসর করছে, একটা তাবিজ দেন। আমরা তাবিজ দিয়ে ভালো করি। আল্লাহু আকবার কর। এখন বলতেছি ইয়া করুন, ঘটনা মনে আছে? ইয়া করুন, ইয়া দেখেন না, আমাকে এই যে গ্রাম্য মানুষ অনেক কিন্তু সুরক্ষিত ভালো পারে না, কিন্তু নামাজ ছাড়ে না। বয়ান আমার বাংলা বুঝবেন, সুরক্ষিত একটাও পারে না, কিন্তু নামাজ। এই গতকালকে ঘটনা শুনেছি, এক আল্লাহর বান্দা মহব্বতের সময়, হেই মৃত্যুর কিছুক্ষণ আগে হাতের ভিতরে তসবি লইয়া, হেই নামাজ পড়িয়া তসবি লইয়া ভাবে সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, পাশ করে মাথার সামনে ঝুঁকাই দিয়েছে। নাই তাহলে তার মৃত্যুটা কেমন মৃত্যু হয়েছে? মাওলার জিকিরের মধ্যে চলে গেছে। পরে ওনার ছেলে বলল, হুজুর আমার আব্বাই একটা সূরাও জানতো না। বললাম কি দিয়ে নামাজ পড়তো? কাল হুজুর সুবহানাল্লাহ দিয়ে। আমরা সূরা কেরাত জানি না, এত কিছু জানি না। কই আমরা তো গ্যারান্টি দিতে পারলাম না যে আমি এত বড় বক্তা, শেষকালে আমার কালেমা নসিব হইবে, আমি বলতে পারলাম না। কতক্ষণ না? আর একটা মূর্খের বাচ্চা, মূর্খ গন্ড মূর্খ জাহেল, একটা সূরা জানে না। কলবের ভিতর ঈমান পরিপূর্ণ হইয়া গেছে, কলবটার ভিতরে আমার মাওলারে ইয়াকিন করার মতো করছে।
এখন বান্দায় যা দিয়া নামাজ পড়ুক না কেন, আমার মাওলার ওইটাই মজা লাগে। এই জন্য সূরা সারা সুবহানাল্লাহ দিয়া নামাজ পড়িরাও মাওলার বেহেশতে যাওয়া যায়। খালি দিলটা ঠিক করি ওই জায়গাটা, আল্লাহু আকবার কোন। এই জায়গা কিন্তু মারাত্মক কঠিন ব্যাপার। এই কিন্তু অনেক বন্ডরাও কিন্তু বলে, কয় নামাজ রোজা না থাকলে কি আমার এই জায়গা ঠিক আছে, কয় না? অগকথা বাজে, একদম মিথ্যা কথা কন না। অগকথা কি? মিথ্যা। কিন্তু আল্লাহর রহমতে বিভিন্ন কায়দায় দেখা যায় তাবলিগ চরমনাই আল্লাহওয়ালা হক্কানি আলেম ওলামার সোহবতে যারা থাকে, বেশি সময় দেখা যায় এই জায়গা আল্লাহর রহমতে পরিষ্কার হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে কও। মাওলার ইশকে জ্বলে আগুন, নিবাইলে যে নেবে না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা, পুরে পুরে সাই হইল এই যে পাগলের সিনা। মাওলা তোমায় ভালোবেসে কলিজা পুরে গন্ধ আসে, আমি তোমার নূরে যাব মিশে, দূরে ঠেলে দিও না পুরে পুরে, সাই হইল এই যে পাগলের সিনা। মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মালে মস্ত, পীরে মস্তে জিরে মস্তে শাইখে দর আসরা রে মস্ত। কেউ দেখো দোকান পাড়ে ব্যবসা বাণিজ্যের জন্য পাগল, কেউ দেখো আল্লাহু আকবার বিভিন্ন কিছু খাওয়ার জন্য পাগল, আর একদল দেখো নারীদের জন্য মেয়েদের জন্য পাগল, আর একদল নারীদেরকে দেখো স্বামী থাকার পর অন্য পুরুষের জন্য পাগল, আর আমারে দেখো বাবা বক্তা হওয়ার জন্য পাগল, আর একজন আরে দেখো সে পীরগিরি করার জন্য পাগল। দুনিয়ার ভিতরে সবাই হইল পাগল, এর মধ্যে আর একদল পাগল আছে, ওরা আমার মাওলার পাগল আছে কিনা। এখন পাখি বলতেছি এক করুন এক করুন এক করুন। মুসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, পাগলা তুই আর করুন করুন কইয়া ডাকিস না, আমার মাওলার নাম হইল ইয়া কারীম, আমার শায়েখের নামে লগো করিম। আল্লাহু আকবার না নারে তাকবীর। আল্লাহর ওলিরা আল্লাহ না, আল্লাহ রাইখা তারা দূরে না, তাদের মতে রেজাউল করিম একজনা। দেখো না, তারে দেখলে বাংলার জমিনের কত গুনাহগার বেনামাজি সুদখোর দাড়ি কামাইনে ঘুষখোর, যার চেহারা দেখলে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে যায়। দেখলেই মনে হয় যে জিকির শুরু করে দিই, আল্লাহ 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 আল্লাহ। করবেন না জিকির? করবেন না জিকির? করতে চান না? আল্লাহ 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 আল্লাহ। যুবক ভাই করো, পাও ধরছি ভাইও, জোরে জোরে আল্লাহ 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 আল্লাহ। জিকির করলে শীত থাকবে না, কিছু শীত থাকবে না। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার বলেন ভাই পাও ধরছি, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম।
আমার নবীর নাম যতবার শুনবেন ততবার দরুদ পড়িও। একবার কেউ যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারো, তোমার আমল নামার ভিতরে আল্লাহ 10টা রহমত নাজিল করিয়া দেবে। তোর 10টা বিপদ আল্লাহ এখনই কাইটে দেবে। 10টা ইজ্জত সম্মানের রাস্তা আমার মাওলা বাড়াইয়া দেবে। আল্লাহ যদি কারো ইজ্জত বাড়ায়, কেউ তারে নিচে নামাইতে পারে না। আসলে আমরা মাওলার হইতে পারি নাই, এই জন্য মাওলা আমার তোমার হইতে পারে নাই। এই জন্য আল্লাহর কুতুবের বলতো বাজান রে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। যেই বান্দা মাওলার জন্য হইয়া যাইবে, তার জন্য আমার মাওলায় হইয়া যায়। ও দাঁড়িবা কাব্বারা পাও ধরছি, একবার ডাক দেন আল্লাহ, ডাকেন ডাকেন আল্লাহ 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 আল্লাহ। ওরে মজা, আল্লাহ সারা ওই কবরে বাবা নাই বন্ধু। আজকে কবরস্থানের মাহফিলে আইস, এইটা কোন যুবক সমাজের মাহফিল। কবরস্থানের রূহের মাগফিরাত কামনার জন্য এই মাহফিলের আয়োজন করা হয়েছে। কোন পাশে কবরস্থান, কোন পাশে কবরস্থান কোথায় আছে? এই পিছনে কাছাকাছি, আমার স্টেজ কাছাকাছি। আল্লাহু আকবার। চতুর্পাশে কবর, রূহের মাগফিরাত কামনায় মাহফিল। এ আল্লাহর বান্দারা, পর্দার আলের মা বোনেরা, ও যুবকের দলেরা, এই জন্য আমি প্রথমে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। মরার পর কিন্তু রাস্তা দুইটা। কয়টা রাস্তা? মরার পর রাস্তা কয়টা? এই দুনিয়ার ভিতরে তুমি তো নিজে রাস্তা বানাই লইছো। আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, শিবির, কথা কান না সরমনাই, শর্ষিনা, জৈনপুর, ভুরভুরা, আটরসি, টেংরাখালী, চোদ্দ, কত কথা, কথা কান না। এগুলো তুমি বানাইছো। মরার পর কিন্তু রাস্তা হইলে দুইটা। কয়টা? আমার যুবক ভাইরা কও, আমি কোরআন দিয়ে বলছি, ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাঈর। আমার মাওলায় বলছে, আব্দুল্লাহ তুমি জানাই দিয়া আসো, মরার পর হইল রাস্তা দুইটা। হয়তো ব্যক্তি জান্নাতে যাবে, নসেদ ব্যক্তি জাহান্নামে যাইবে। হয়তো লোকটা জান্নাতে যাইবে, নসেদ কই যাবে? জাহান্নামে যাবে। রাস্তা দুইটার পরে আর কোনো রাস্তা নাই। কথা ঠিক কিনা জোরে বলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সবাই বলেন, আমার দিকে তাকান, বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ। বলো যুবকেরা, মাদ্রাসার ছাত্ররা আমার সাথে গজলটা বলো। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। জবান খোল আল্লাহর হাবিবের শান গাওয়ার জন্য। দিদার দাও গো শাহে মদিনা, বলো রওজা শরীফ দেখে মন ভরে না, আবার রওজা শরীফ একটুখানি ভলিউম বাড়াও, একটু বাড়াও। রওজা শরীফ দেখে মন ভরে না। আল্লাহ যারা আপনার হাবিবের শান গায় তাদের রোগ ভালো করে দিয়েন। নবীর রওজা শরীফ দেখে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও। দেখছেন, অনেকের মধ্যে মজা লেগে গেছে নবীর গান গাইতে। দিদার দাও গো শাহ, আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলেওয়ালা। ও গো মদিনাওয়ালা কর করুণা, ও গো মদিনাওয়ালা কর করুণা, দিদার দাও গো শাহে মদিনা। একটু চোখ বন্ধ করে দেখো না, দিদার দাও গো শাহে মদিনা। ওই সবুজ গমুজ দেখা যায়। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। জালি মুবারক
দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে তোর ভিতর জালিম মোবারক দেখিলে এক নজর নূরেতে ঝলমল করবে তোর ভিতর অগরাও রহিম অগরাও রহিম কার করুণা অগরাও রহিম কার করুণা দিদার দাগ শাহে মদিনা দিদার দাগ শাহে মদিনা অগ মদিনাওয়ালা অগ মদিনাওয়ালা অগ কামলেওয়ালা অগ জান্নাতওয়ালা অগ কাউসারওয়ালা অগ মদিনাওয়ালা